প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি স- সকলে শেয়ার করবেন। এই মুহূর্তে রাত প্রায় 12টা 15 মিনিট, কিন্তু সারা দিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। এতক্ষণ পর্যন্ত আমরা বৃষ্টির দেখা পেয়েছিলাম, কিন্তু ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের কোনো আমরা দেখা পাইনি। কিন্তু অবশেষে গভীর রাতে এই ঘূর্ণিঝড়ের আচমকা বজ্রপাত এবং বৃষ্টি, পাশাপাশি ধমকা হাওয়া থেকে শুরু করে সবকিছু কিন্তু গভীর রাতে শুরু হয়। সারা দিন যেন আমরা আতঙ্কে ছিলাম, আর সেই আতঙ্ক কাটিয়ে আমরা হয়তো একটু সুস্থভাবে হয়তো এই ঘূর্ণিঝড়টি কেটে যাবে, সেটাই প্রত্যাশা করেছিলাম। অবশেষে গভীর রাত যত বাড়ছে ততই কিন্তু আতঙ্ক যেন কাটছে না। আতঙ্ক শুরু হয়েছে এই রাতের মধ্যে। ঘূর্ণিঝড় যে সৃষ্টি হবে সেটি আমরা হয়তো চিন্তা করিনি, কিন্তু গভীর রাত যখন শুরু হয়, এই গভীর রাতে শুরু হয়েছে নতুন করে ঘূর্ণিঝড়ের চিত্র। ধমকা হাওয়া কক্সবাজার সহ গোটা জেলার মধ্যে কিন্তু এখন প্রবল বাতাস এবং ধমকা হাওয়া, পাশাপাশি বজ্রপাত, সবকিছু কিন্তু এই মুহূর্তে তাণ্ডব লীলা চলছে কক্সবাজারে। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন কক্সবাজারের এই মুহূর্তের অবস্থা। গাছপালা সবকিছু কিন্তু একেবারে এই ঘূর্ণিঝড়ে ভেঙে নিয়ে যাচ্ছে। তেমনই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। যেমন বজ্রপাত, তেমনি আপনারা দেখতেই পাচ্ছেন আকাশের যে বজ্রপাতের দৃশ্য আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি এই মুহূর্তে রাতের দৃশ্য। এখন কিন্তু যে ধমকা হওয়ার কারণে কক্সবাজার পুরো অন্ধকার আচ্ছন্ন, বিদ্যুৎবিহীন আচমকা এই রাত 12টার পরে যখন বিদ্যুৎ চলে যায়, তখন পুরো দেশ, পুরো এলাকা একেবারে নীরব, ঠান্ডা। যেমন তীব্র তাপদাহ চলছিল, গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আজ সেই অতিষ্ঠ খেটে এবার বজ্রপাতের পাশাপাশি এখন শুরু হয়েছে নতুন করে প্রচুর পরিমাণে বৃষ্টি, সেই সাথে ধমকা হাওয়া তো আছে। আকাশের অবস্থাও খুব একটু ভালো নয়। রাতের যে দৃশ্যগুলো আমরা দেখি, সেই দৃশ্যগুলো কিন্তু এই মুহূর্তে আমরা আর দেখতে পাচ্ছি না, যেহেতু আকাশ একেবারে মেঘে ঢাকা। আর এই মেঘের কারণে একেবারে আকাশের অবস্থাও কিন্তু আমরা বুঝতে পারছি না। তবে কক্সবাজার এই মুহূর্তে পুরোপুরি এলাকা যেন একেবারে অন্ধকার আচ্ছন্ন, যেহেতু বিদ্যুৎ চলে গিয়েছে। প্রচুর পরিমাণ বাতাস, পাশাপাশি ধমকা হাওয়া, পরবর্তীতে হচ্ছে যে কি বৃষ্টির সাথে সবকিছু মিলিয়ে কক্সবাজারের এই মুহূর্তের অবস্থা হচ্ছে যে কি খুবই ভয়ানক। আমরা সারাদিন আমরা দেখেছি কক্সবাজার সহ গোটা দেশের যে চিত্রগুলো, অনেক জায়গায় কিন্তু পানি উঠে গেছে, অনেক জায়গায় তীব্র বাতাসের কারণে গাছপালা ভেঙে গিয়েছে। অনেক জায়গায় কিন্তু আমরা দেখেছি পুরো কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলায় পানি উঠে একেবারে জমে গেছে। ঠিক এই মুহূর্তে কিন্তু আমি আপনাদের যে পানের দৃশ্য দেখানোর চেষ্টা করছি, আপনারা সেই দৃশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন। একটু আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, সে সাথে বজ্রপাত, পাশাপাশি ধমকা হাওয়া। গাছের অবস্থা যদি আমি আপনাদের দেখানোর সুযোগ পেতাম হয়তো দেখানোর সুযোগ থাকতো, কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস কক্সবাজারে। আপনারা কে কোত্থেকে দেখছেন আমি জানি না, তবে আপনার এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে বা বজ্রপাত দেখা যাচ্ছে বা বাতাসের গতিবেগ কেমন, আপনারা কমেন্টে জানাতে পারেন। এই মুহূর্তে কক্সবাজারের অবস্থা খুবই নাজুক বলা যায়, কারণ গভীর রাত, মানুষ সকলেই ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থা কিন্তু এই বৃষ্টির ভয়াবহতা আমরা এই মুহূর্তে উপলব্ধি করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কে কোত্থেকে দেখছেন আপনারা জানাতে পারেন আপনাদের সর্বশেষ পরিস্থিতি। আপনার এলাকায় কেমন হয়েছে, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে নাকি আপনার এলাকায় বৃষ্টির কোনো দেখা পাননি, সেই দৃশ্য কিন্তু আপনারা আমাদেরকে শেয়ার করতে পারেন। আমি আপনাদের সাথে শেয়ার করছি গভীর রাতে যখন বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পেয়েছে, সেই দৃশ্যটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, সেই দৃশ্য কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বজ্রপাত, পাশাপাশি সেই সাথে
জানি না আসলে বর্তমানে এই মুহূর্তে হয়তো আমরা সারাদিন দেখেছিলাম কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। বর্তমান পরিস্থিতি কেমন সেটা কিন্তু আমরা জানি না। আবহাওয়া অধিদপ্তর রাত 8:30টার দিকে আমাদেরকে জানিয়েছিলেন প্রায় বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা পুরো সারাদিনের বা রাত 8:30টার সর্বশেষ বুলেটিনে আমরা সেই তথ্য জেনেছিলাম। কিন্তু বর্তমানে গভীর রাতে কে কাকে তথ্য দেবে, ইনফরমেশন দেবে, তারা তো সকলেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এত রাতে কেন এই তাণ্ডব লীলাটি শুরু করেছেন জানি না। মানুষ সকলে ঘুমিয়ে পড়েছে, অনেকেই এখন হয়তো আতঙ্কে পড়তে পারেন, কারণ এই মুহূর্তে যে বজ্রপাত এবং বাতাস, পাশাপাশি বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ এই মুহূর্তে কক্সবাজারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পাশাপাশি কিন্তু বজ্রপাত, সেই সাথে বাতাস, প্রচুর বাতাসও রয়েছে। অনেকের ক্ষয়ক্ষতি হতে পারে, অনেকের পানি, বৃষ্টি বেশি হলে অনেক জায়গায় কিন্তু পানি উঠে জমে যেতে পারে, ভরে যেতে পারে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেটি হয়তো একটু পরপর বেশি বৃষ্টি হয়, একটু পরে যখন থেমে যায় তখন আবারও কিছুক্ষণ পর কিন্তু আবারও বৃষ্টি প্রচুর পরিমাণে শুরু হয়। এই মুহূর্তে আমি আপনাদের কোত্থেকে দেখছেন জানি না, তবে কক্সবাজারে কিন্তু প্রচুর পরিমাণে ধমকা হাওয়া এবং বজ্রপাত সাথে বৃষ্টি হচ্ছে। কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে সেটি আমি তো জানি না, কারণ যেহেতু এই মুহূর্তে আমি লাইভে আছি, আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আপনারা যেখান থেকে দেখছেন আপনারা জানাতে পারেন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা, আপনার এলাকায় এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কেমন। অনেকেই দেখছেন ভিডিও, অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। যারা সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভিডিওটি শেয়ার করে অন্যরাও যেন জানতে পারে। গভীর রাতে বজ্রপাত এবং বৃষ্টির যে তীব্রতা, বাতাসের যে তীব্রতা, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন আমার সাথে যারা সংযুক্ত হয়েছেন। গভীর রাত পর্যন্ত আমি আপনাদের সাথে আসলে শেয়ার করার চেষ্টা করছি কি পরিমাণ বৃষ্টি হয় বা দেশের সর্বশেষ পরিস্থিতি কেমন। অনেকের হয়তো ক্ষয়ক্ষতি হতে পারে, কারণ অনেকেই এখন ঘুমন্ত অবস্থায় আছে। ঘুমন্ত অবস্থায় অনেকের জিনিসপত্র হয়তো অগোছালো অবস্থায় থাকতে পারে, বাইরে থাকতে পারে, গরু ছাগল হাঁস মুরগি অনেকের ছোটখাটো ঘরের মধ্যে থাকতে পারে। যখন বজ্রপাত এবং বৃষ্টি সেই সাথে বাতাস যখন বৃদ্ধি পায় তখন হয়তো অনেকের গাছপালা ভেঙে যেতে পারে বা ভেঙে অনেকের ঘর বাড়ির উপরে পড়তে পারে। সেই সাথে যেহেতু আমরা গ্রাম অঞ্চলে বসবাস করে থাকি, অনেকেই গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো আপনারা অনেকেই জানেন কেমন থাকে। গরুর গোয়াল ঘর বা বাসা বাড়ি অনেকের একেবারে খুবই ছোটখাটো হয়ে থাকে। সেই ঘর বাড়িগুলোর উপরে যখন গাছপালা ভেঙে পড়ে তখন হয়তো ঘর বাড়িগুলো বিপদগ্রস্ত হতে পারে। তাই সকলে যেন, যারা এই ভিডিওতে দেখছেন, আশা করি একটি শেয়ার করে দিবেন, যেন গ্রামেও ছড়িয়ে যেতে পারে। এই রাতে হয়তো তাণ্ডব লীলা চালালে মানুষ একটু সচেতন হতে পারে, সজাগ থাকতে পারে। যারা অনলাইন জগতে আছে, সোশ্যাল মাধ্যম যারাই দেখছেন, হয়তো তারাও সচেতন হতে পারে। অনেকেই হয়তো ঘরের ভেতরে থাকলে নাও জানতে পারে এই মুহূর্তে কেমন চলছে, এই মুহূর্তে দেশের অবস্থা ভয়াবহ, তাণ্ডব লীলা চলছে কিনা। ঘূর্ণিঝড়ের যে পরিস্থিতি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু অনেক গাছপালা এভাবেই কিন্তু পড়তে পারে, যেহেতু বাতাসের গতিবেগ অনেক দেখতে পাচ্ছিলাম। তো সেই সাথে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু সরাসরি এই মুহূর্তে পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কি পানি কিন্তু এই মুহূর্তে ঝড়ের পানি, এগুলো বৃষ্টির পানি, সবগুলো কিন্তু বৃষ্টির পানি এখানে এসেছে। বৃষ্টি যখন আরো বাড়বে হয়তো পানির উচ্চতাও, পানির জলোচ্ছ্বাস হতে পারে অনেক জায়গায়, অনেক এলাকায়। অনেক নিম্নাঞ্চল বা অনেক পাহাড়ি এলাকা রয়েছে, পাহাড় ভেঙে যেতে পারে। অনেক নিম্নাঞ্চল রয়েছে, সেখানে কিন্তু ঘর বাড়ি বিলীন হয়ে যেতে পারে। যেখানে রয়েছে সাগর, যেখানে খাল বিল নদী নালা রয়েছে, সেখানে পানি যখন প্রচুর পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু অনেকের ঘর বাড়িও গাছপালা ভেসে যেতে পারে, গরু ছাগল পর্যন্ত ভেসে যেতে পারে। তো যারা আছেন ভিডিওতে, যারাই এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করতে পারেন। ভিডিওটি আপনারা শেয়ার করে যারা যেন অন্যরাও জানতে পারে, অন্যরাও দেখতে পারে, অন্যরাও যেন
এই ভিডিওটি দেখে হয়তো একটু হলেও উপকৃত হতে পারে। কারণ এই মুহূর্তে যে কক্সবাজার সহ গোটা অনেক অনেক জেলায় কিন্তু প্রচুর পরিমাণ বাতাস হয়েছে এই কক্সবাজারে। আমি যেখানে বসবাস করছি, আমি যেখানে অবস্থান করছি এই মুহূর্তে, এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন গাছপালা ভেঙে একেবারে তছনছ হয়ে গেছে। এখানে অনেকগুলো গাছপালা কিন্তু ভেঙে গেছে। গভীর রাত পর্যন্ত আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এই দৃশ্যগুলো দেখানোর জন্য। তা আপনারা আসলে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, এখানে গাছ, এই যে গাছ কিন্তু একটু পরে, একটু আগেই কিন্তু বাতাসের যে দৃশ্যটি, সেই বাতাসে কিন্তু এই গাছটি ভেঙে পড়েছে, সেটি আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো দেশের পুরো আকাশের দৃশ্য কিন্তু আমি আপনাদের দেখানোর সুযোগ পাচ্ছি না, যেহেতু এই মুহূর্তে বিদ্যুৎ নেই। সেই সাথে আকাশে মেঘে ঢাকা, একেবারে পুরো অন্ধকার আচ্ছন্ন। অন্ধকারের মধ্যে আসলে আকাশ দেখানোর খুব একটু সুযোগ থাকে না, যেহেতু আকাশ দেখা যাচ্ছে না। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। যারা নিম্নাঞ্চলে আছেন, যারা উপকূলীয় এলাকায় আছেন, বা যারা পাহাড়ি এলাকায় বসবাস করছেন, আপনারা সকলেই নিরাপদে থাকার অনুরোধ রইল। সেই সাথে জেলা প্রশাসন বা যারা দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু সচেতন করছেন আপনাদের। অনেকেই অনেকভাবে আশ্রয় কেন্দ্র নিয়ে যাচ্ছেন, আশ্রয় কেন্দ্রে খাবার দিচ্ছেন, বিভিন্ন আসবাবপত্র তাদেরকে দিয়ে দিচ্ছেন। সেটি আমরা কিন্তু ইতিমধ্যে অবগত হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কিন্তু অনেকেই অনেকভাবে সহযোগিতা করছেন। সেই দৃশ্য কিন্তু আমরা, সেই কথাগুলি কিন্তু আমরা শুনেছি ইতিমধ্যে। তো যে যেভাবে পারেন, হয়তো আপনার প্রতিবেশী যদি কোনো বিপদগ্রস্ত হতে পারে, বিপদে পড়ে, তখন আপনারা তাদেরকেও সহযোগিতা করতে পারেন। কারণ আমরা সকলেই মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা যদি একে অপরের প্রতি সহায়তা না করি, সহানুভূতিশীল না হই, তাহলে আপনার উপরেও কোনো একদিন বিপদ হতে পারে। তখন আপনিও হয়তো সেই সহায়তা বা কারো আন্তরিকতা বা কারো সহযোগিতা আপনিও নাও পেতে পারেন। তাই আপনি যেভাবে পারেন, হয়তো আপনার প্রতিবেশী বিপদে পড়তে পারে, কোনো পাহাড় ভেঙে ধসে পড়তে পারে, বা আপনার প্রতিবেশী যদি আপনার প্রতিবেশীর কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তখন আপনি হয়তো তাকে সহযোগিতা করতে পারেন, বা ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আপনি তাকে সতর্ক করতে পারেন, আপনি যদি সচেতন নাগরিক হয়ে থাকেন। তো আসলে আজ এত রাতে, গভীর রাতে আপনাদের সাথে সংযুক্ত হওয়ার একটাই কারণ দেশের অবস্থা এখন প্রায় 10 নম্বর হতে পারে বা 9 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। সর্বশেষ রাত 8:30টায় যে আমাদেরকে যে কথাগুলো বলেছিলেন আবহাওয়া অধিদপ্তর থেকে, সেটি আমি এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তবে আমরা পরবর্তী আপডেট জানতে পারবো সকালে যখন আমি আপনাদেরকে জানাতে পারবো, তখন আমি আপনাদেরকে সেই কথাগুলো জানানোর চেষ্টা করব। তবে এই পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ খবর। এবং বর্তমানে কিন্তু বিদ্যুৎ বিহীন এই পুরো কক্সবাজার, জানি না কোন কোন জায়গায় বিদ্যুৎ আছে, তবে এখনো পর্যন্ত আপনাদের অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন, কিন্তু কারো কমেন্ট পাচ্ছি না, বা কেউ জানাচ্ছেন না কোথায় কেমন বৃষ্টি হচ্ছে বা বাতাস হচ্ছে, বজ্রপাত হচ্ছে কিনা। আপনাদের কমেন্টে গিয়ে একটু একটু করে কমেন্ট করতে পারেন, বা আপনার প্রয়োজন হতে পারে এই ভিডিওটি, কারণ অনেকেই সতর্ক হতে পারে, অনেকেই সাবধান হতে পারে, যেহেতু এই মুহূর্তে সতর্কতার সংকেত রয়েছে, বা বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে। সেই সাথে এমনও হতে পারে, আমরা গত কিছুদিন আগে দেখেছি ঢাকার বা দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে। যেহেতু ঘূর্ণিঝড় শিলাবৃষ্টি হবে এমন আশঙ্কাও হয়তো অনেকেই করছেন না। তবে এটি কিন্তু অবাস্তব নয়, বাস্তবে কিন্তু শিলাবৃষ্টি হতেও পারে। শিলাবৃষ্টি হলে হয়তো আরো অনেক ক্ষতি সাধন হতে পারে। শিলাবৃষ্টি হলে মানুষের ঘরের মধ্যে পর্যন্ত শিলাবৃষ্টিগুলো ঢুকে যায়, তাই হয়তো অনেকেই সাবধান থাকতে পারে, সাবধান হতে পারে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বৃষ্টি এখনো পর্যন্ত হচ্ছে। তবে কোন জায়গায়, কোন জেলায়, কোন থানায়, কোন ইউনিয়নে, কোন গ্রামে বৃষ্টি হচ্ছে না বা হচ্ছে, সেটা কিন্তু আপনারা কেউ এখনো পর্যন্ত জানাচ্ছেন না। আপনারা জানালে হয়তো আমরা বুঝতে পারতাম আসলে বৃষ্টি শুধু কি আমার এই জায়গায় হচ্ছে নাকি অন্য কোনো জায়গাতেও হচ্ছে। আমি যেহেতু লাইভে আসতে যাই, তাই আপনাদেরকে হয়তো অন্য জায়গার কথাগুলো বলার সুযোগ পাচ্ছি না। তাই আপনারা হয়তো আপনাদের কথাগুলো জানালে তখন আমি বুঝতে পারতাম আসলে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে, তবে এখন একটু বৃষ্টি কমেছে। বৃষ্টি কমার ফলে এখানে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন না, তবে বজ্রপাত এবং
বাতাস অনেকটা কম রয়েও কিন্তু বজ্রপাত রয়েছে। সে তো আসলে অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক গর্ত রয়েছে, গর্তের মধ্যে পা পিছলে যাচ্ছে। এই দৃশ্যগুলো দেখানোর জন্য আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, শুধুমাত্র এই দৃশ্যগুলো ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্য। এত রাতে নয়তো আমার কোনো উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র আপনাদেরকে সর্বশেষ খবরটি জানান দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, আশা করি সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন।